গাইস আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর বিকাল। তো এই যে এখানে গম ক্ষেতের এখানে 25 তারিখে একটা পাগলের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। পাগলটা এখানে গম খেত, দেখলে খুবই হাসিবার ছিল। তো পাগলটাকে আজ কয়েকদিন দেখলাম। আজকে 28 তারিখ পাগলটাকে আমি দেখেছি ঘাটের ধারে। তো দেখতে পাওয়ার সাথে সাথে আমি ফোনটা নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম, পাগলটার সাথে দেখা করব। আর গাইস আপনাদের দোয়াতে আমাদের 21টা লাইক হয়েছে, আরও কমেন্ট চাই, আরও সাবস্ক্রাইব চাই। সাবস্ক্রাইব কিন্তু বেশি হচ্ছে না গাইস, আমরা এত সুন্দর সুন্দর এত কষ্ট করে ভিডিও দিই আর আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না। চলেন আরও লাইক চাই, ভিউজ চাই অনেক। ঠিক আছে চলেন গাইস, তাহলে পাগলটার সাথে দেখা করা যাক। দেখি পাগলটা কোথায়। ওই যে এখানে মানে পাতা খায়। তাই আমাকে প্রথম ভিডিওতে আপনাদের 25 তারিখে দেখিয়েছিলাম যে পাগলটা আমাকে তেড়েছিল। যে দেখেন পাগল, আসলেই পাগল। মানে এইসব কাহিনী যে কোথায় থেকে পাইছে সেগুলো তো আমি জানি না। ইরান কিন্তু আমার বন্ধু, তোকে মাইর দেব কিন্তু। না আমি ভয় লাগতেছে, কামড় টামড় দিলে তো পরে আবার অনেক খতরনাক বিষয় আর কি, বুঝে যায়। এই ভাই পাগল ভাই, আসলে আপনার নাম কি? আমার নাম ঘাইবু মোল্লা। পাটনে যে আরেক নাম বললেন? আমার এক এক দিন এক এক নাম। হা হা। আরে তুই কে? তোর নাম কে? কোন সাংবাদিক তুই? আমি জিয়াউদ্দিন সাংবাদিক। সমস্যা তোর? এই এতগুলা পাতা কি করবেন? আপনারা নিজে দেখেন যে কি সুন্দর পাতা, দেখছেন? কি পাতা আপনি অযথা তুলছেন কেন? খাবেন? এইসব পাতা দিয়ে ওষুধ বানাই। তা আপনি ওষুধ বানাবেন? আমি তো নিজে একটা ডাক্তার। আপনি আবার কেমন ডাক্তার? আসুন গাইস। আমি হচ্ছি ইরানের মিসাইল তো ডাক্তার। গাইস নাকি ইরানের মিসাইল ডাক্তার? কি সব আজে বাজে কাণ্ড শুনছি গাইস। তো আজে বলছো না, এগুলোর দাম কত জানো? 20 কোটি টাকা। পাগলের কাছে সে একই কাহিনী আসলে গাইস। আপনারা সবাই দেখাচ্ছিলেন যে আমি অনেক কোটিপতি ছিলাম। গাইস আমি যে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়েছি জানে গাইস। ওই যে দেখেন উপরে চলে যাচ্ছে ও। তো গাইস কি করব বুঝতে পারছি না, আপনারাই বলেন যে পাগলটাকে কি করব। পাগলটা খালি আমাদের গম খেতে যায় আর গম খায়, মানে এর কোনো খায় দেয় কোনো কাজ নাই। ওই যে দেখেন টালের মতো পড়ে আছে, দেখেন দেখেন, মানে এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু উঠে শুদ্ধভাবে গেল, এখান থেকে পড়ে আছে। মানে এক এক সময় এক এক ব্রেন কাজ করে, যে মাথার ভিতরে কয়টা ব্রেন আছে কি জানে। না না না, এই 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 শালা পাগল, এদিকে আয়, এদিকে আয়। এই যে এগুলো হলো ছোট ছোট মরিচের চারা। আমি কিন্তু তোকে মাইব। ওই যে গাইস, ওই যে আমি ওই ছাদ থেকে এই পাগলটাকে দেখি, ঠিক আছে? ওই ছাদ থেকে পাগলটা কিন্তু অনেক মিশুক টাইপের। ওই যে কোথায় কোথায় যে ওই যে মাঠঘাটের মধ্যে, এই পুরা মাঠটা মনে হয় যেন ওর বাড়ি। কি যে করতেছে কি জানি, টানেলের মধ্যে পড়লো গাইস। কই মানে এই যে কোন সময় কই চলে যায়, মানে এটা খুঁজে পাওয়া। ওই যে দেখেন, এই যে আমার দাঁত কেট বড় বড় দাঁত। কামড় দিতে আসতেছে গাইস, কামড় দিতে আসতেছে আমাকে গাইস, আমাকে কামড় দিতে আসতেছে গাইস। খুবই মানুষ, গ্রামের মানুষ বলে গাইস খুবই সাংঘাতিক বিষয়। একে যদি একবার পাগল হয়, কিভাবে পাগল হয়েছে তা আমি জানি না, কিন্তু এই যে পাগল যদি একবার খেপে যায় মানে মানুষকে আস্ত জিন্দা রাখে না, খেয়ে ফেলে, একদম মেরে ফেলে। এই যে আমার পিছনে লাগতেছে গাইস, জানি না কি হবে, আমার কপালে কি আছে। তো আসতেছে বুঝতেছি না, আমি এখানে লুকাই থাকি, দেখি পাগলটা আমাকে দেখতে পাই নাকি গাইস।
গাইস পাগলটা বাইরে ঘোরাঘুরি করতেছে, আমি বুঝতেছি না পাগলটা আমাকে দেখতে, আমার তো অনেক ভয় লাগতেছে গাইস। আমি এটা কিসের ভিতরে, ওই যে পাগলটা যাচ্ছে, চলেন আমরা বাইরে যাব। চল পাগল হাগু করে যে গাইস আমাকে পালাতে হবে। ভাই দাঁড় ভাই, পাগল ভাই শুনেন, এ গাইস আজকের পর তুমি আর কোনদিন তুই এখানে পাগলটা খুবই খারাপ, বুঝতে পারলাম পাগলটা আমার কথা শুনবে না।